এটি পরহেজগার মুত্তাকি ছিল, 5 ওয়াক্তের নামাজি ছিল, মাত্র একটা কলেজার টুকরো সন্তান তার বাড়িতে ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই গ্রামের লোককে বাবা পরীক্ষা করার জন্য স্বয়ং হযরতে জিবরিল আমিনকে বললেন, হে জিবরিল যাও ওই গ্রামের মধ্যে তুমি ফিকা ফকিরি লিবাস পরিধান করে আপন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চলে যাও, দেখো আমার ইমতিহানের মধ্যে কে এমন পাস করে যায়। আল্লাহ তাআলা ওই জিবরিল আমিনকে যখন হুকুম করলেন, সেকেন্ডের মধ্যে আপন বাবা আপন ফকিরি লিবাস পরিধান করে আপন হযরতে জিবরিল আমিন এমনকি ওই গ্রামের বাইরে বাইরে সেজে গুজে গ্রামের মধ্যে প্রবেশ করলেন। একটা সর্বপ্রথম বাড়িতে আওয়াজ যখন দিয়ে দিলেন, ওই লোকটি মেয়েটি বের হওয়ার পরে বলছে, আপনি এ বাড়ি থেকে চলে যান, আমি কোনো কিছুই আপনাকে দান খায়রাত করব না। হযরতে জিবরিল আমিন আরেকটা বাড়িতে চলে গেলেন, সেই লোকটাও আপন জবাব দিয়ে দিল। এমনি করতে করতে প্রত্যেকটি গ্রামের বাড়িতে বাড়িতে বাড়ির দরজায় 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 চলে গেলেন, কেউ আপন দান করল না। একমাত্র বাবা ওই মোড়লের দিকে লক্ষ্য করে, যদি আমি যে হাতের মধ্যে দান করব সেই হাতটাকেই মোড়ল আপন কেটে নিবে, এই ডরে কিন্তু দিল না কেউ। আখিরাতকে চিন্তা করল না, জাহান্নামের আগুনকে স্মরণ করল না। আর ওই জিবরিল আমিন আপন বাবা টুকটুক করে গ্রামের শেষ মুহূর্তে একটা বাড়ি, ওই মেয়েটি ছিল পরহেজগার মুত্তাকি, 5 ওয়াক্তের নামাজি ছিল, রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়নে वाली ছিল। সেই দিনটি আপন বাবা আপন বাড়িতে রুটি তৈরি করতেছিল, এমন সমাজে ওই সওয়ালি আপন গিয়ে সওয়াল করলো, আর এমন সমাজে ওই মেয়েটি মোড়লের দিকে লক্ষ্য করলো, চুপ করে গেল। বাচ্চাটা চট করে তার মায়ের নিকটে এসে আপন গলাটা ধরে বলল, ওগো মা জননী, আমরা সকাল থেকে নিয়ে এখনো পর্যন্ত কত খাবার খাদ্য খেয়ে নিলাম গো মা, তবে এই সওয়ালিটা কয়েকদিন থেকে অনাহারে আছে মা, তবে এক কাজ করো, তুমি আমার হিস্সা থেকে 2 খানা রুটি ওই মিসকিনকে তুমি আপন দান করে দাও। মেয়েটি চট করে ভিতরে সওয়ালিকে আপন ভিতরে ডেকে নিল। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, যদি কোনো সওয়ালি আল্লাহ আমার দরবারে হাত তুলে দোয়া করে, আমি আল্লাহ ওই সওয়ালির দোয়াটা আগে কবুল করে নিব। আরো বলেছেন, কোন মুসাফির যদি তোমার আমার দরবারে হাত তুলে দোয়া করে, আমি আল্লাহ ওই মুসাফিরের দোয়া কবুল করে নিব। আর ওই সওয়ালিকে মেয়েটি যেমন ভিতরে ডেকে নিল, সঙ্গে সঙ্গে 2 খানা রুটি আপন বাবা ওই মিসকিনকে দিয়ে দিল। আপন হযরতে জিবরিল আমিন ভিখারি সেজে তার বাড়িতে প্রবেশ করেছেন। হযরতে জিবরিল আমিন 1 খানা রুটি খেয়ে নিলেন। দ্বিতীয় রুটির মধ্যে যেমন হাত দিতে যাবে, ওই সমাজে আপন পার্শ্ববর্তী বাড়ির মেয়েটি দেখে নিল, আর দেখার পরে পরে ওই মেয়েটি তার পাশে বাড়ির মেয়েকে বলে দিল কি অমুকের স্ত্রী ওই মিসকিনকে রুটি দান করেছে। মেয়ে ছেলেরা তো এরকম এক অপরকে বলতে 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 এত বড় করে দেয়, করে না ভাই? একটু যদি কথা পায় এরা ফুস, বুঝলেন তো, করতে করতে গোটা গা করে দিলেন। ওই সওয়ালিকে রুটি দান করার কথাটা এমনকি 1 2 3 করতে করতে পুরো গ্রামের মধ্যে এই আওয়াজটা ছুটে গেল, এমনকি মোড়লের কানে গিয়ে আওয়াজ পৌঁছে গেল। ওই মোড়ল বাদশাহ আপন বাবা ওই মেয়েটিকে ডাক করে নিল। মেয়েটি আপন চট করে তার বাচ্চাটাকে কোলের মধ্যে তুলে নিয়ে আপন টুক 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 করে আপন বাবা মোড়লের দরবারে চলে গেল। আর মেয়েটির 2 চোখ দিয়ে পানি পড়তেছিল। বাবা বাপজিরা ভাইরা মা বোনেরা মা, ওই মেয়েটিকে বাদশাহ মোড়ল বলল, বলো বলো তুমি কি রুটি দান করেছো মিসকিনকে? ওই মেয়েটি আখিরাতকে চিন্তা করলো, এমনকি পৃথিবীর মানুষকে ভয় করলো না, একবার আল্লাহকে স্মরণ করে বাদশাহ মোড়লকে বলল, হা হা আমি ওই সওয়ালিকে রুটি দান করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। ওই মেয়েটি যেমনি বলে দিল,
সঙ্গে সঙ্গে মোড়লাপন বাবা জাল্লাদকে বলে দিল, যা ওই মেয়েটি ডান হাতখানাকে কেটে নাও। যেমনি বাবা হুকুম দিল, সঙ্গে সঙ্গে মেয়েটির হাতখানাকে কেটে নিল। কেটে নেওয়ার পরে ওই বাচ্চাটাকে তার মা জননী সিনার মধ্যে লাগিয়ে নিয়ে বলে, বেটা রে, ও আমার কলেজার টুকরো, এখানো জালিমের শহরে গ্রামে থাকবো না। এরা আল্লাহকে বলে তারা আল্লাহকে ভয় করে না, আখিরাতকে চিন্তা করে না। বেটা রে, আমাদের চোখ দুটো যেদিকে যাবে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব, আর কখনো গ্রামে ঘুরবো না। ওই সমাধে মা জননী আবার কলেজার টুকরো বেটাকে কোলে করে নিয়ে আপন বাবা গ্রাম থেকে টুকটুক করে বাইরে চলতে লাগলো। বাড়ির বাইরে গিয়ে বহুত দূরে যাওয়ার পরে একটা গাছের তলায় বসে গেল। মা বজর নয়নে কান্না করে। বেটা তার মায়ের নিকটে মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কলেজার টুকরো মায়ের কান্না দেখে ওই সমাতে মা মা বলে বাচ্চাটা চিৎকার করে উঠলো, ওগো আমার গর্ভধারিণী মা, আমরা বাড়ি থেকে বের হয়েছি, তবে কোনো কিছু খাবার খাদ্য এমনকি পানি নিয়েও আমরা বের হইনি গো মা। তবে মা গো, আমার এখন খিদা লেগেছে মা, এখন আমি কি করি গো মা। ওই সমাতে মা জননী বলল, বেটারে, ওই দেখো সামনে গ্রামটা দেখা যায়, ওই গ্রামের মধ্যে চলে যাও। খাবার খাদ্য চাওয়ার পরে পেট ভরে খাবার খাওয়ার পরে যতটুকুই পারবে আমার জন্য তুমি নিয়ে আসবে। তার মা গাছের তলায় বসে গেল। গর্ভধারিণী মা জননী আমার বেটার দিকে লক্ষ্য করে দেখতেছিল। বেটা বহুত দূর চলে যাওয়ার পরে দেখতে পেল একটা সামনে ক্যালেন আছে, ওই ক্যালেনের মধ্যে পানি চলতেছিল। বাচ্চাটা মনে মনে চিন্তা করলো, হয়তো আমি লাফ মারলে হও পার চলে যাব। যেমনি লাফ মেরে দিল, বাচ্চাটা বাবা ওই পারে না পড়ে পড়বি তো পর পানির বীজখানে পড়ে গেল। বাচ্চাটা ভাসতে ভাসতে চলে গেল। মা দেখতেছে রাস্তা, বেলা চলে গেল, সন্ধ্যা লাগতে লাগলো, তবু কেন কলেজার টুকরো আগে আসছে না। ওই সমাতে মা টুক 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 করে এগিয়ে গেল। মা ওই নদী ক্যালেন্ডার দেখে মা এত কান্না করে, এত কান্না করে, মায়ের দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। বলে, আল্লাহ গো, ও গো পাক পারোয়ার দিগারে আলাপ, আমার স্বামী পৃথিবী দুনিয়া থেকে গেছে, যা কিছু গুনাহ করেছে আল্লাহর দরবারে আমার স্বামী জবাব দিবে। আমার হাত কানা বাদশা কেটেছে, ওই হাতের মধ্যে যত পাপ কাজ করেছে আল্লাহর দরবারে সে জবাব দিবে। আমার কলেজার টুকরো যদি পাপ করে থাকে আল্লাহর দরবারে জবাব দিবে। জিরা ভাইরা আমার, মা বোনেরা আমার, ওই সমাধে আপন ওই মেয়েটি বাবা নদীর ধারে ধারে চলতে আরম্ভ করে দিল। বলে, আল্লাহ গো, আমার মনে দীর্ঘ বিশ্বাস এটাই কি আমার কলেজার টুকরো এই পানিতে হয়তো লাফ মারতে গিয়ে পানিতে পড়ে গেছে। মেয়েটি এইভাবে বলতে বলতে কান্না করতে করতে একবার ওদিকে যায় এদিকে যায়। এমন সমাধে দুইটা বাচ্চা, ছোট 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 বাচ্চা দুটো পেছন থেকে দৌড়ে 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 এসে আওয়াজ দিয়ে বললে, মা গো, কেন তুমি এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে? মা, একবার তুমি আমাদেরকে মুখটা ফিরে দেখো। তবু মা পর পুরুষের বাচ্চার দিকে তাকায় না, লক্ষ্যটা ওদিকে করে না। বাচ্চা দুটো বলল, মা একবার তাকিয়ে দেখো। সঙ্গে সঙ্গে মেয়েটি পিছন দিকে মুখটা ফিরে দেখলো, দেখছে একটা পরপুরুষের দুটি সন্তান বাচ্চা দাঁড়িয়ে আছে। বাচ্চা দুটো বলে, মা কেন এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? মেয়েটি বলল, শোনো গো, আমার কলেজার টুকরো ওই সামনে গ্রামটা খাবার চাইতে গেছে, পরে হয় কি লাফ
মারতে গিয়ে পানিতে পড়ে আমার বাচ্চা দুটো বাচ্চাটা মারা গেছে, তাই আমি কান্না করে বেড়াই। বাচ্চা দুটো বলল, মা গো, যদি একবার তুমি আমাদেরকে ইজাজত দাও, আমরা তোমার ছেলেকে যেখানেই থাক না কেন নিয়ে এসে দিব। ওই সমাতে মা জননী বলল, বাবারে, তোমরা হচ্ছে পরপুরুষের দুই বাচ্চা সন্তান, তোমরাও যদি মারা যাও তবে আল্লাহ দরবারে কি বলে জবাব দিব? তবে আমার স্বামী ইন্তেকাল করে গেছে, আমার স্বামী যা পাপ করেছে আল্লাহ দরবারে জবাব দিবে। আমার হাত কানা কেটেছে, হাতে যা ভুল কাজ করেছে, পাপ কাজ যা কিছু করেছে, আমার হাতে জবাবটা দিবে। আমার ছেলে যা ভুল করেছে আল্লাহর দরবারে জবাব দিবে। আমি তোমরা যদি এই পানিতে পড়ে মারা যাও তবে আল্লাহর দরবারে আমি কি বলে জবাব দিব বলো? এখানেও মেয়েটি বলতেছে, তোমরাও যদি পানিতে পড়ে মারা যাও আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দিব? তোমাদেরকে আমি ইজাজত দিতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। ওই বাচ্চা দুটো বলল, মা গো, তবে একবার আমাদেরকে ইজাজত দাও না কেন? মেয়েটির সঙ্গে সঙ্গে ইজাজত যেমনি দিয়ে দিল, বাচ্চা দুটো পানিতে ঝাঁপ মেরে দিল। তারা ডুব মেরে চলতে 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 বহুত দূর যাওয়ার পরে দেখছে একটা গাছের শিকড়ের মধ্যে বাচ্চাটা আটকে আছে। ওই বাচ্চাটাকে তোলার পরে উপরে পাহাড়ের ওপরে নেওয়ার পরে তারা বাচ্চা দুটোকে ধরে নিয়ে টানতে টানতে বেরিয়ে পিছন থেকে মা বলে ওই বাচ্চাটা যেমনি আওয়াজ দিল, গর্ভধারিণী মা কানে যেমন আওয়াজ চলে গেল, সঙ্গে সঙ্গে পিছন দিকে মুখটা মোড়ে যদি দেখলো, এমন কি দেখা গেল তিনটা বাচ্চা চলে আসছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কি না পারে দেখো। ওই বাচ্চাটা দেখে নিয়ে আসার পরে মায়ের দরবারে পৌঁছিয়ে দিল। আপন বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করতে লাগলো, বাবারে বলো বলো তোমরা কে, তোমাদের বাড়ি কোথায়? ওই বাচ্চা দুটো বলল, মা গো, আমরা এমন কেউ নয়, তবে মা গো, তোমার বাড়িতে যে সওয়াল করেছিল মা, তুমি দুইখানা রুটি দান করেছিলে গো মা, সেই সওয়ালি ভিখারি এমন কেউ ছিল না, সে ছিল স্বয়ং জিবরিল আমিন। বলে, মা গো, যে দুইখানা রুটি তুমি দান করেছিলে ওই দুইটা রুটি আজকে আমরা তোমার নিকটে। তাহলে বলো, দান কোনদিন নষ্ট হয়? দান কোনদিন পুড়ে আগুনে নষ্ট হয়? হয় না। এর দান এমন জিনিস কিয়ামত পর্যন্ত আপনার এটাই থাকবে। জোরে বলো। এই বিশ্বের নবী আপনাদের আমাদের জন্য সাজদাই পড়ে 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 কেঁদেছেন। নবী মুস্তাফা পৃথিবীতে আসার পরে কাউসারে বলে, ও জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো, জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো, তুমি যখন এলে গো মায়া মিনার কোলে, তুমি যখন এলে গো মায়া মিনার কোলে, তুমি যখন এলে গো মায়া মিনার কোলে, সজিদায় যত রাত ছিল নবী হাদিসেতে বলে, জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো, আরাম করছো নবী তুমি সোনার মদিনায়, আরাম করছো নবী তুমি সোনার মদিনায়,
যায় টাকা নাই মোর পয়সা নাই মোর যাইব কেমন করে টাকা নাই মোর পয়সা নাই মোর যাইব কেমন করে জানতে বড় ওই ইচ্ছা করে আমার হিয়া গো যাও গো হাজি হজি করিতে একটি কথা শুনো যাও গো হাজি হজি করিতে একটি কথা শুনো আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় জানতে বহর ওই ইচ্ছা করে আমার হিয়া গো এমন দয়া কর নবী ইব্রাহিমের উপরে এমন দয়া কর নবী ইব্রাহিমের উপরে গাইবে যাবো খেতা তুমি নাত বানিয়ে দাও জানতে বড় ওই ইচ্ছা করে আমার হিয়া গো ভাই আমার বাপজির আমার আমি পড়েছি ও আম্মাসা ইলা ফালা তানহার আল্লাহ তাবারক তাআলা বলেছেন তোমার নিকটে কোনো যদি সাইল আসে তাহলে কখনো খালি ফিরাবে না যেটা পারবে ওটাই দিবে আর সাইল যেটা দোয়া করবে আল্লাহর দরবারে কবুল হবে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইহানো বাপজির আমার ভাইরা আমার যে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক সওয়াল এসে দাঁড়িয়ে গেল বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমাতে আপন দেখলেন তো হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর বাম সাইডে বসে আছেন জোরে একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার বিশ্বের নবী আমার ওই সমাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও আলী দেখো দেখো এই সওয়ালি আমার নিকটে এসেছে তারে কিছুটা তুমি আপন টাকা পয়সা অর্থ দিয়ে দাও কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনকে বাড়িতে কাজকর্ম যদি না করতেন তবে সেই দিনকে তার বাড়িতে খাবার খাদ্য হতো না ওই আলীর দিকে লক্ষ্য করে বিশ্বের নবী আমার বললেন সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত হয়ে গেলেন আজকে নবী মুস্তাফা আমারে যখন হাত দেওয়ার জন্য বলে দিলেন তবে আজকে আমি কি করে না করতে পারি তাই বিশ্বের নবীর কথা মতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে উঠে তিনার বিবি হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে রওনা হয়ে গেলেন আর ফাতেমাতুজ জোহরার কাছে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও বিবি ফাতেমা আজকে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এহানো সবাইকে দান করার জন্য আমারে ওয়াক্ত দেওয়ার জন্য বললেন তবে ফাতেমা বাড়িতে যদি কিছু অর্থ টাকা পয়সা আছে তবে একবার তুমি আমাকে দিয়ে দাও ফাতেমা ওই সমাতে কাঁদতে লাগলেন ফাতেমার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল ফাতেমার দুই চোখের পানি ঝরঝর করে গড়ে 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 বুকের কাপড় পর্যন্ত ভিজে গেল ফাতেমা আর স্ত্রী ভাবে থামতে পারলেন না ফাতেমা বললেন স্বামী গো ও গো আমার মাথার মনে নয়নের তারা
আমার বাড়িতে টাকা পয়সা তো দূরের কথা, বাড়িতে আমার খাবার খাদ্য পর্যন্ত নাই। আমরা পানি পান করে সারা দিনটা কাটিয়ে দে। বলে স্বামী গো, আমার আব্বা নবী মুস্তাফার আদেশ কখনো অমান্য করা যাবে না। তবে আমার বাড়িতে অর্থ না থাকলো তো কি হলো, আমার দুই কলেজার টুকরো ইমাম হাসান ও হোসেন আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে ইহুদির বাড়িতে জামিনে রেখে আমার নবীর আদেশ আপন পালন করো। জোরে বলো। ফাতেমা বলছেন, স্বামী গো, আমার বাড়িতে টাকা পয়সা না থাকলো তো কি হলো, আমার দুই কলেজার টুকরো আছে, তাদেরকে নিয়ে গিয়ে ইহুদির বাড়িতে রেখে ওই অর্থ সওয়ালিকে দান করুন। জোরে বলো সুবহানাল্লাহ। এমন কি আছে আমাদেরকে আল্লাহকে নিয়ামত এত টাকা পয়সা ধান দৌলত দিয়েছে, তাও সত্ত্বেও আমাদের আজকে আমরা খুব ভাইরা আমার ও দরদি বা জননীর আমার, ওই সমাজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কলেজার টুকরোর দুই হাতটাকে ধরে নিয়ে ও আমার মা জননীর আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে নিয়ে চলতে আরম্ভ করলেন। ইহুদির বাড়ির দরজাতে আপন গিয়ে হাঁক দিয়ে দিলেন। ওই সমাজে ইহুদি চট করে বাড়ির ভিতর থেকে বাইরে আসলো। আসার পরে বলে, কি এমন হয়েছে বলো, আমার দরজাতে সে এইভাবে ডাক কেন হাঁক দিতেছো বলো। আলী বললেন, ইহুদি রে, আমার দুই কলেজার টুকরো ইমাম হাসান হোসেনকে তোমার বাড়িতে আমি দিয়ে দিলাম, তবে এহানো দেওয়ার অতিবতে রক্তে আমাকে কিছু অর্থ টাকা পয়সা দিয়ে দাও। এহানো আলী বললেন, ইহুদি শুনে নাও, এহানো যে বাচ্চা আমার ইমাম হাসান হোসেনকে রেখে যায় তোমার বাড়িতে জামিনে রেখে যাচ্ছে, তবে যে সূর্য ডুবার আগে যদি এই অর্থটা আমি পরিশোধ যদি না করতে পারি, তবে আমার দুই কলেজার টুকরো তোমার বাড়িতে গোলামি করবে। বেনাবিকে তাই কিছু দিয়েছে আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়। এহানো ওই সমাজে ইহুদি আপন বড় খুশি আনন্দিত হয়ে গেল। ইমামে হাসান ও হোসেনকে ইহুদি আপন বাবা নিয়ে নিল। আলীকে কিছু অর্থ টাকা পয়সা ইহুদি আপন দিয়ে দিল। ওই সমাজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে 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 বিশ্বের নবীর কাছে চলে গেলেন। আলী নবী মুস্তাফার নিকটে যে গেলেন, সঙ্গে সঙ্গে নবী আমার বললেন, আলী ওই সওয়ালিকে দিয়ে দাও। আলীকে যেমনি আলী যেমনি সওয়ালিকে দিয়ে দিলেন। আলী এদিকে বাবা চট করে মদিনার গলিতে গলিতে ঘুরতে লাগলেন কত টাকা পয়সার জন্য, কেননা কি সূর্য ডোবার আগে পর্যন্ত যদি না পরিশোধ করতে পারে, তবে নবী মুস্তাফার নওয়াসা ইমামে হাসান ও হোসেন ফাতেমার কলেজার টুকরো ইহুদির বাড়িতে গোলামি করবে। বিশ্বের কিতাবের পাতায় পাতায় লেখা হবে, সারা দুনিয়ার মানুষ জানতে পারবে ইহুদির বাড়িতে তারা গোলামি করেছে। আলী বাবা কোথায় অর্থ পেলেন না, তিনার বিবি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন। আলী বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমার দিকে লক্ষ্য করলেন, আর এমনকি দুই চোখের পানি দরজর করে ঝরে গেল। ফাতেমা বললেন, স্বামী গো, ও গো আমার মাথার মনি নয়নের তারা, আপনি কেন এইভাবে আমার সম্মুখে কাঁদেন? স্বামী গো, একবার আপনি বলুন না কেন কেন এইভাবে কান্না করতেছেন গো স্বামী? আলী বললেন, ফাতেমা, আমি ইহুদের সঙ্গে ওয়াদা করেছি সূর্য ডোবার আগে আগে তোমার অর্থ আমি পরিশোধ করে দিব। যদি আমি পরিশোধ না করতে পারি, সূর্য যদি ডুবে যায়, তোমার বাড়িতে সারা জীবন ধরে গোলামি করবে। ফাতেমা,
আমি মদিনার গলিতে গলিতে ঘুরে ঘুরে কোথাও অর্থ পেলাম না। এদিকে সূর্য দেখো লাল হতে লেগেছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করতে ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে দুই হস্ত তুলে দোয়া করতে লাগলেন। বলেন আল্লাহ গো, তোমার হাবিবের নওয়াসা ইমামে হাসান ও হুসেন আমার দুই কলেজার টুকরো ইহুদের বাড়িতে জমিনে রেখেছে। সূর্য ডুবার আগে পর্যন্ত যদি অর্থটা পরিশোধ না করতে পারা যায় তারে সারা বিশ্বের মানুষ জানবে, ইসলামের পাতায় পাতায় লেখা হবে নবীর নওয়াসা ইমামে হাসান ও হুসেন ইহুদির বাড়িতে গোলামি করেছে। ফাতিমা হাত তুলে দোয়া করতেছিলেন, এমনকি ফাতেমার চোখের পানি জমিনে যেমন এক ফোঁটা পড়ে গেল, ওই এক ফোঁটা পানির পরিবর্তে একটা মতি তৈরি হয়ে গেল। একটা মতি যখন তৈরি হয়ে গেল ওই সমাতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে বাইরে মতিটা নিয়ে তার স্বামীর হাতে দিয়ে বললেন, স্বামী গো, ওগো আমার মাথার মণি নয়নের তারা, আপনি এই মতিটা নিয়ে চলে যান, আমার কলেজার টুকরোকে ইহুদির বাড়ি থেকে জামিন করে নিয়ে আসে। দেখো ফাতেমা যদি কেঁদেছেন তার চোখের পানি যদি জমিনে পড়েছে তো পানির ফোঁটাতে মতি তৈরি হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের ওইরকম হবে ভাই, আমরা সেরকম কাঁদতে জানি, আমরা লোক দেখানো কাঁদি। দেশে আর ভালো লাগে না গো নবিয়ে না, মন যেতে চাই সোনার মদিনা। জুড়ে বলো মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, তবে মৃত মনের বাসনা গো নবিয়ে না, মন যেতে চায় সোনার মদিনা। দেশে আর ভালো লাগে না গো নবিয়ে না, মন যেতে চায় সোনার মদিনা। মনে বড় আশা আছে যাইব মোরা তোমার দ্বারে, মনে বড় আশা আছে যাইব মোরা তোমার দ্বারে, টাকা বিনে যেতে পারি না গো নবিয়ে না, মন যেতে চাই সোনার মদিনা। এ দেশে আর ভালো লাগে না গো নবিয়ে না, মন যেতে চাই সোনার মদিনা। ভাগ্যে যদি থাকে লিখা ও নিশ্চয়ই পাইব তোমার দেখা, তখন খুলে বলবো মনের বেদনা গো ও নবিয়ে না, মন যেতে চাই সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ हरदमा जबान से निकाला नामे मोहम्मद
হরদম জবান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মতিটা নিয়ে ইহুদির দরজাতে আপন চলে গেলেন। এদিকে সূর্য লাল হয়ে গেল। ইহুদির কাছে গিয়ে আলী বললেন, ইহুদি রে, যেই অর্থটা তুই আমারে দিয়েছিস ওই অর্থের পরিবর্তে এই মতিটা নিয়ে নে, আর যতটা তুই অর্থ দিয়েছিলি তা মিটিয়ে দে, আর বাদ বাকি অর্থটা আমার অপাস করে দে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে ওই ইহুদিটা মতি নিয়ে হাতে নড়াচড়া করতে লেগে গেল। ইহুদি মতিটা দেখার পরে বাবা আলীর মুখের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আলীকে আপন ইহুদি বলল, আলী রে, এই মতিরিতে মতি আমি নিব না রে, আর যে টাকা তোমার আমি দিয়েছি ওই টাকার পরিবর্তে টাকায় আমি নিব, তবে এই মতিটা আমি নিব না। ইহুদি আপন মতিটা নেড়ে নেড়ে দেখলো, যদি এই মতিটা আমি দাম দিই আমার পুরো খাজানা যদি বিক্রি করা হয় তবু মতির দাম দেওয়া যাবে না। এত মতির দাম, এত দাম। ইহুদির কাছ থেকে আলী বাবা মদিনার গলিতে গলিতে চলতে লাগলেন। ইহুদিকে ইহুদি বলল, আলী রে, ওই দেখো সূর্য লাল হয়ে গেছে, যদি তুমি না দিতে পারো তোমার দুই কলেজার টুকরো নবীর নওয়াসা আমার বাড়িতে গোলামি করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে গলিতে আপন বাবা ঘুরতে 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 এমন কি বাবা স্বর্ণকারের নিকটে দোকানে দোকানে চলে গেলেন। কোন সওদাগর কিনতে পারলো না, ওই মতির দামটা কেউ দিতে পারলো না গো। এদিকে সূর্য বাবা ডুবো ডুবো হয়ে গেছে। ইহুদি দরজাখানা বন্ধ করে ঘরের ভিতরে ঢুকে গেল। আর আলী দিতে পারবি না, আমার বাড়িতে ইমাম হাসান ও হুসেন তারা গোলামি করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন সূর্যকে, ওরে সূর্য রে, আমার হাবিবের নওয়াসা ইমাম হাসান ও হুসেনকে আলী যতক্ষণ পর্যন্ত ইহুদির বাড়ি থেকে না নিয়ে যাবে চুল বরাবর সূর্য নিচে দিকে আর নামবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন বলে দিলেন, ওই সূর্য বাবা স্থির ভাবে দাঁড়িয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ুস হয়ে গেলেন, কোথাও বাবা আর পেলেন না। আলী টুক 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 করে ইহুদির বাড়ির দিকে চলে আসলেন। ইহুদির দরজাতে আলী বাবা ডাক দিয়ে দিলেন, ওরে ইহুদি দরজাটা খুলো রে। ইহুদি ঘরের ভিতর থেকে বলতেছে, আলী তুমি ওয়াপাস চলে যাও, চলে যাও, তোমার দেখো দুই কলেজার টুকরো আমার বাড়িতে সারা জীবন ধরে গোলামি করবে। সূর্য এখন ডুবে গেছে, আর সূর্য নাই। আলী বললেন, ইহুদি রে, একবার ঘরের ভিতর থেকে বাইরে এসো, দেখো সূর্যটা এখনো লাল হয়ে আছে, এখনো সূর্য ডুবেনি, দেখো দেখো। ইহুদি বাপজি বলতে আছে, ওরে আলী, 5 ঘন্টা আগে আমি সূর্য লাল হতে দেখেছি, এখনো কি সূর্য ডুবেনি? এটা বিশ্বাস হয় না। আলী বলতেছেন, বলে ইহুদি রে, একবার বাইরে আই না কেন? ঘরের ভেতর থেকে বাইরে এসে দেখ সূর্য এখনো স্থির ভাবে দাঁড়িয়ে আছে, এখনো ডুবেনি। ইহুদি চট করে দরজা খুলে যেমনি বাইরে চলে গেল। 5 ঘন্টা আগে যে জায়গাতে সূর্য দেখেছিল ওই জায়গাতেই সূর্য দাঁড়িয়েই আছে। ইহুদিকে আলী বলছেন, ভাই যেটা টাকা তুমি দিয়েছিলে আমি টাকার পরিবর্তে এখনো মতি তোমার দিছি, আমার 2 বাচ্চাকে দিয়ে দাও। ইহুদি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে আলীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ঈমান নিয়ে এসেছিল। জোরে বলো সুবহানাল্লাহ।